নবায়ন এবং দলের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান। এই প্রাইমারি মেম্বারশিপ ড্রাইভ যেটা চলবে 2 মাস ব্যাপী, এটা 15 মে থেকে 15 জুলাই। বন্ধুরা আমার, এটিকে বাস্তবায়ন করার জন্য এবং দ্রুত গতিতে দেশব্যাপী আমাদের যে টার্গেট, আমরা টার্গেট করছি প্রায় 1 কোটির অধিক আমরা এবারে প্রাইমারি মেম্বার অর্থাৎ প্রাথমিক সদস্য সংগ্রহ আমরা করব ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে আমাদের যে কেন্দ্রীয় যে সাব কমিটিটা এখানে কাজ করছেন, বিশেষ কমিটিটা এখানে কাজ করছে, তারা এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশা রাখি। আপনারা জানেন যে বিগত আওয়ামী ফ্যাসিবাদী যে সময় গেছে, যে দুঃসময় গেছে, সেই দুঃসময়ে স্বাভাবিকভাবে কোনো রাজনৈতিক কার্যক্রম করা যায়নি। আপনারা দেখেছেন প্রায় দিনের পর দিন তারা প্রায় আমাদের এই দলীয় কার্যালয়ে আক্রমণ করেছে। আমাদের যে অফিসের প্রয়োজনীয় যে জিনিসপত্র থাকে, কম্পিউটার, টাইপরাইটার, ফ্যাক্স মেশিন ইত্যাদি তারা ভাঙচুর করেছে। তো সেই পরিস্থিতিতে আবারও নতুন করে পুনর্গঠন করা, রিঅর্গানাইজ করা আমাদের একটা কঠিন ব্যাপার, সেটা আমাদের করতে হচ্ছে। আপনারা জানেন যে জাতীয়তাবাদী শক্তির প্রতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা অত্যন্ত বেশি। তারা জাতীয়তাবাদের পতাকা তলে নিজের একটা ছায়া খুঁজে। স্বৈরাচারী আমলে অনেকেই দলের মেম্বার হওয়ার চেষ্টা করেও ভয় পেত যে আমি মেম্বার হওয়ার পর আমার বাসায় পুলিশ হানা দেয় কিনা, রাত্রে তার বাড়ি রেড করে কিনা, গ্রেফতার করে নিয়ে যায় কিনা, এরকম অনেকেই হয়েছে। আপনার কর্মকর্তা ছিলেন সরকারের অথবা গুরুত্বপূর্ণ কোনো চাকুরিতে তিনি ছিলেন, এই সমস্ত ব্যক্তিরা বা কোনো গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল, তিনি এই দলীয় কার্যালয়ে এসছেন মেম্বার হওয়ার জন্য। তা আমি বলেছি তার পরের দিন আসুন, কিন্তু ভয় আর তা আসতে পারেন। তারপরের দিন হয়তো রাস্তার মধ্যেই গোয়েন্দা সংস্থার তো আপনার গলিতে 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 মাইক্রোবাস নিয়ে অপেক্ষা করছে, ফলো করতে কারা ঢুকছে কারা বেরোচ্ছে। এমনকি আমাদের এই কার্যালয়ের সামনে সব সার্বক্ষণিক সিসি ক্যামেরা দিয়ে দেখছি কে আসতে। তো এইভাবে রাস্তার মধ্যে হুমকি দিত। কেউ দীর্ঘদিন রাজনীতি করেনি অথবা আওয়ামী লীগের আমলেও যারা হয়তো একসময় আওয়ামী লীগ করতেন, কিন্তু আওয়ামী লীগের এই দুঃশাসন, আওয়ামী লীগের বর্বরচিত কর্মকাণ্ড, লুটপাট, টাকা পাচার এটাকে পছন্দ করেনি, মানে যারা করেনি এই ধরনের মানুষ, তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা আসতে পারবে না। কেন? এছাড়াও আমরা চাচ্ছি যে সমাজে যারা ফ্রেশ মানুষ, একজন ভদ্রলোক হয়তো রিটায়ার্ড করেছে, তিনি অন্তরে লালন করেন, একজন শিক্ষক হতে পারেন, একজন গভর্নমেন্ট অফিসার হতে পারেন, একজন ব্যাংকার হতে পারেন, একজন এনজিও কর্মী কর্মকর্তা হতে পারেন, সেটা একজন কৃষক হতে পারেন, একজন শ্রমিক হতে পারেন। এরা এখানে এই ক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়া নাই, তিনি আমাদের যে আদর্শ সেটা বিশ্বাস করেন কিনা। যাচাই বাছাই তো নিশ্চয়ই থাকতে হবে, কারণ কোন দোসররা এলাকায় সন্ত্রাসী করেছে, জমি দখল করেছে, টাকা পাচার করেছে, তারা তো নানাভাবেই ঢুকে পড়ার চেষ্টা করবে। সেটাকে তাতে খুব শক্তভাবে তাদেরকে এড়িয়ে গিয়ে একবারে ফ্রেশ মানুষ, সমাজের যাদের সুনাম আছে, এলাকার মধ্যে সবাই যাদেরকে ভদ্রলোক বলে জানে, এরা যাতে আমাদের সদস্য হতে যাতে কোনো ধরনের বাধা না পায়, আমরা সেটাই টার্গেট করব।